বি নিউজ বাংলা নেটওয়ার্কে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা এই চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। দিনের পর দিন স্ত্রীর অবৈধ সম্পর্ক হাতে নাতে ধরে ফেলার প্রতিবাদ করায় স্বামীকে খুনের চেষ্টা করা হয়। সোদপুরের বাসিন্দা নারায়ণ ধর স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারা সত্ত্বেও হাতে নাতে ধরতে পারছিলেন না সুযোগের অভাবে। ফলে সন্দেহ ক্রমশ গাঢ় হচ্ছিল। অবশেষে এদিন সকালে হাতে নাতে ধরে ফেললেন নিজের স্ত্রী ও তার প্রেমিককে নিজের বাড়ির মধ্যেই। স্বামী নারায়ণ ধরের বাড়িতে না থাকার সুযোগে প্রেমিকের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হন স্ত্রী অনিন্দিতা। আচমকায় স্বামী বাড়ি ফিরে আসায় স্ত্রী অনিন্দিতা ও তার প্রেমিক সুমন বিশ্বাসকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন এবং তাদের অবৈধ সম্পর্কে প্রতিবাদ জানান। অভিযুক্তের অভিযোগ, প্রতিবাদ করার জন্য সে সময় তার স্ত্রী ও প্রেমিক স্বামী নারায়ণ ধরকে ঘরে আটকে রেখে বেধড় মারধর করে। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করেন। আক্রান্তের চিৎকার শুনে তার পরিবারের লোকজন ছুটে আসলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তার স্ত্রী অনিন্দিতা ও প্রেমিক সুমন বিশ্বাস। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আক্রান্তের বাড়ির লোকের কাছে শুনুন ঘটনাটি নিয়ে কি জানালেন। আমি গিয়ে দেখি দরজা বন্ধ। আমি বারবার দরজা ধাক্কাচ্ছি, তারপর দরজা খুলেছে। খোলার পরে দেখি ফ্রিজের এক কোণায় আমার ছেলেকে ঢুকিয়ে রেখেছে। ছেলে আমাকে দেখে কেঁদে জড়িয়ে ধরেছে, মা তুমি এসছো, তোমাকেও মেরে ফেলবে। আমি বলছি তোমাকে কে মারবে, চলো আমি তোমাকে নিয়ে এখন থানায় যাব, দেখছি তোমাকে কে মারে। তারপর আমি বেরিয়ে সবাইকে ডেকেছি, দেখুন আমার ছেলেকে মেরে কি করেছে, আপনারা সবাই এসে দেখেন আমার বউয়ের প্রেমিকা আমার ছেলেকে মেরে কি করেছে। এবার সবাই ছেলেটাকে আটকিয়ে রেখেছে। থানায় ফোন করেছিল, পুলিশ এসেছিল, আর পুলিশ আমাদের থানায় বলছে হসপিটালে যাও। হসপিটালে নিয়ে গেছি, নেওয়ার পরে আমরা থানায় গেছিলাম। যাওয়ার পরে আমাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছে, কেস নিচ্ছে না। বলছি যে গেলেই বলছে যান ওখানে গিয়ে বসুন, পরে আসবেন, এরকম করে আমাদের ধমকি অনেকক্ষণ বসে রেখেছে। তারপরে একজন লোক এসেছিল, উনি বলছে ওনাদের কেসটা নিচ্ছেন না কেন। তারপরে আমাদের অনেক পরে আমাদের কেসটা নিয়েছে, তারপরে আমাদের ছেড়ে দিয়েছে। এখন পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না, 6 দিন হয়ে গেল, আমরা কোনো সারা শব্দ কিছু পাচ্ছি না। বললেই বলছে যে আমরা গেছিলাম বাড়ি নাই, আমরা গেছিলাম বাড়ি নাই, এই বলছে আমাদের। হ্যাঁ, অধরাই রয়েছে, বউকেও ধরেনি, বউ বাড়িতেই আছে, বাবার বাড়িতে আছে ঘোলায়। আর ছেলেটা বাড়িতে আসছে যাচ্ছে, খোঁজ পাচ্ছি, আসছে যাচ্ছে, লুকিয়ে থাকছে আর কি। আর পুলিশ বললে বলছে আমরা ওকে খুঁজে পাচ্ছি না, আপনারা খোঁজ নেন, খুঁজে পেলে আমাদের বলবেন, আমরা ধরে নিয়ে আসবো। আমরা ধরে নিয়ে দিয়েছিলাম, থানায় ছেড়ে দিয়েছে। আরও অভিযোগ, আক্রান্তের বাড়ির লোক অভিযুক্তদের নিয়ে লিখিত অভিযোগ জানালে প্রথমেই অভিযোগ নিতে অস্বীকার করে ভোলা থানার পুলিশ। পরে অবশ্য অভিযোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত অধরা তার স্ত্রী অনিন্দিতা ও প্রেমিক সুমন বিশ্বাস। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্তের যুবকের পরিবার। 11 তারিখে আমি যখন কাজে যাই, সকালবেলা আমি কাজে চলে গেছিলাম আয়ুষকে স্কুলে দিয়ে। এবার দুপুরের দিকে আমার ওয়াইফ আমাকে ফোন করে জানার জন্য আমি কোথায় আছি। আমি বলি আমি তখন আমার দূরে যাওয়ার কথা ছিল, ওই মুহূর্তে আমি বললাম আমি দূরে চলে যাচ্ছি, এখন আমার আসতে অনেক সময় লাগবে। কিন্তু যাই হোক, ওই কাজটা না হয় আমি বাড়ির দিকে চলে আসি এবং ভাবি একেবারে যে খিদে পেয়েছে, একেবারে বাড়িতে খেয়ে যাই, খেয়ে আবার বেরোবো। তখন বাড়ির দিকে যখন আসি, দেখি ছেলেটার বাইকটা নিচে রাখা আছে এবং তখনই আমার একটু কেমন লাগে। আমি এবার ওপরে যাই, ওপরে গিয়ে দেখি যে দরজাটা তার জুতোগুলো বাইরে রয়েছে এবং দরজাটা বন্ধ করা। এবার আমি বেশ কিছুক্ষণ ধরে বাইরে অপেক্ষা করি এবং দরজার বাইরে কাছের নিচে আছে, আইবল আছে, ওটা দিয়ে দূরে দাঁড়ালে একটুকুনি দেখা যায়। দূরে দাঁড়িয়ে দেখতে পাই তাদের ভেতরে তাদের অবৈধ সম্পর্ক একটা চলছে, যেগুলো আমি আর কি বোঝাবো আপনাদের। দরজা খোলা হয় না, কিছুক্ষণ পরে দরজা খোলা হয়, তখন আমি দরজা ঠেলে মেলে আমি ভেতরে ঢুকি। ঢোকার পরেই
আমি যখন আসি কি রে, দরজা বন্ধ করেছিস কেন, এই করেছিস কেন? তো ওই ছেলেটাও বলছে হ্যাঁ কী হয়েছে, দরজা বন্ধ করেছি তো। আর আমার ওয়াইফও বলছে হ্যাঁ কী হয়েছে, দরজা বন্ধ করেছি। আমি বলছি এবার আমি তোদের সবাইকে জানাবো এরকম নোংরামো। বলতে বলতে আমাকে ধরে বীভৎস পরিমাণে ছেলেটা মারধর শুরু করে দেয়। বারবার আমার গলা চেপে শ্বাসরোধ করে, চেন দিয়ে, লোহার বোতল ছিল, লোহার ওখানে সাঁড়াশি ঠাড়াশি ছিল, দিয়ে মেরে আমার মাথা ব্যথা পুরো পুরো ফুলিয়ে দেয়। প্লাস আমাকে বিভিন্ন জায়গায় কামড়ায়, এখানে কামড়ায়, পিঠে কামড়ায়, মানে বটি ছুরি যা ছিল তাই দিয়ে আমাকে বারংবার আঘাত করার চেষ্টা করে। আমি হাঁসফাঁস করতে থাকি, বারবার জীবন ভিক্ষা চাইতে থাকি, বাঁচাও বাঁচাও করে চিল্লাতে থাকি। তখন আমার আওয়াজ যেন বাইরে না যায় তার জন্য আমার ওয়াইফ দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দেয় যাতে বাইরে কোনো আওয়াজ না যায়। আমি বারবার কাকতি মিনতি করতে থাকি যে আমাকে আর মেরো না, আমাকে বাঁচতে দাও, আমার 6 বছরের ছোট বাচ্চা আছে, আমাকে বাঁচতে দাও। তারপরে আমাকে আমার ওপর দয়া করে না, একদম শেষে যখন আমার প্রাণ বেরিয়ে যাবে তখন ওরা ভয়ের চোটে আমাকে কোনো রকম একটু হালকা করে যে আমার শরীর খারাপ লাগছে, বলার পরে ফোনটা কেটে যায়। তারপরে আমাকে প্রচুর মারতে থাকে। আমার কিডনির অপারেশন, আমার কিডনিতে লাথি মেরে মেরে আমার ঘাড়ের খুব অবস্থা খারাপ, আমার ঘাড় মটকে দিয়েছে। আমার সারা শরীরে আর কোথাও বাকি নেই, আমাকে এত মারধর করেছে। আর মারছে আর বলছে তোকে এক্ষুনি খুন করব, সুমন বিশ্বাস নামের যে ছেলেটি, তোকে বলছে এক্ষুনি খুন করব, তোকে আজ রাতেই মার্ডার করব, তোর নামে কেস দেব, তোর নামে এই করব ওই করব। আমার ওয়াইফ বলছে দেখ তোকে কি করি, এই সব। আমি তখন আর ওদের কাছে দয়া ভিক্ষা চাই যে আমাকে আর মেরো না। পানিহাটি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে আমাকে সাময়িক চিকিৎসা করা হয়। তার কিছুক্ষণ পরে যখন আমরা থানাতে যাই, থানাতে আমাদের বসিয়ে রাখা হয় 1 ঘন্টার উপরে। আমাদের কোনো রকম কমপ্লেন নেওয়া হয় না। কোন থানা? ঘোলা থানা। তারপরে অনেক করার পর আমাদের FIR নেওয়া হয় এবং তারপরে আমি আরও গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় আমাকে সাগর দত্ত হসপিটালে আমাকে ভর্তি করানো হয়। সেখানে আমি 3 দিন ভর্তি থাকি, স্যালাইনের ওপর চলে, আমাকে কোনো কিছু খেতে দেওয়া হয় না। আমি 13 তারিখ বিকেলের দিকে ছুটি হয়, কিন্তু আমার বাড়িতে আসার পরে আমার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো, এত আমাকে মারা হয়েছে। আমার খালি খুব প্যানিক অ্যাটাক আসছিলো। তারপরে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার বলেছে মাথা ব্যথার অবস্থা ভালো না, তারপরে আমাকে প্রচুর ওষুধ দিয়েছে। সোদপুর থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।